তোরা সবাই কেমন আছো? আজ নিভৃত ভালোবাসার কাব্য একটা গল্প শোনাবো, খুব সুন্দর গল্প, অবশ্যই শুনবে। সে প্রতিদিন লাইব্রেরির সেই কোণের টেবিলটাতে বসে বই পড়তো, আর আমি আমি তাকে দেখার বাহানায় উল্টো দিকে তাকে বই খুঁজতাম। আমাদের মাঝে কখনো কোনো কথা হয়নি, শুধু মাঝে মাঝে চোখের পলক মিললে সে আলতো করে হাসতো। আমি জানতাম তার প্রিয় ফুল নীল অপরাজিতা, কারণ তার ডায়েরিতে সব সময় একটা শুকনো নীল অপরাজিতা উকি দিত। কতবার ভেবেছি হাতে একটা চিরকুট দিয়ে বলবো, তোমায় আমি খুব ভালোবাসি, কিন্তু প্রতিবারে বুক ধড়ফড়ানিতে থমকে গেছি। আমার অগোছালো কবিতার খাতায় প্রতিটি পাতায় শুধু তার কাল্পনিক হাসির বর্ণনা জমা হচ্ছে। সে হয়তো কোনোদিন জানতেও পারেনি বৃষ্টির দিনে আমার ছাতারা শুধু তাকে ভেজা থেকে বাঁচাতে তার দিকেই একটু বেশি ঝুঁকে থাকতো। একদিন সে চলে গেল অন্য শহরে, স্থায়ীভাবে, কোনো বিদায় বেলা ছাড়াই। আজও পুরনো সেই বইটার ভাঁজে একটা নীল অপরাজিতা শুকিয়ে গেছে, ঠিক আমার অপ্রকাশিত অনুভূতির মতো। কিছু ভালোবাসা চিরকাল না বলায় থেকে যায় হৃদয়ের একদম গভীর কোণে। সেই না বলা কথাগুলোই হয়তো জীবনের সবচেয়ে সুন্দর এবং বিষাদময় পাওনা। আমাদের গল্পটা পূর্ণতা পায়নি ঠিকই, কিন্তু আমার হৃদয়ে তার রেশ থেকে গেছে চিরকাল। গল্পটা কেমন আছে কমেন্ট অবশ্যই বলবে। পরের দিন আরেকটা সুন্দর গল্প বলবো। আজকের জন্য শেষ করছি।